ওয়েলকাম টু এসডি ট্যুর গাইড। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমাদের যাত্রা যেখানে সবাই হয়তো সেখানে গেছেন, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গেরই মন্দারমণি। তো আমরা বাসে করে রওনা দিয়েছিলাম কলকাতা থেকে চাউলখোলা মোড়ের উদ্দেশ্যে। এসি নন এসি সরকারি এবং বেসরকারি অনেক বাস পরিষেবা রয়েছে কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে। তো আপনারা দীঘার আগেই চাউলখোলা মোড়ে নেমে যেতে পারেন, সেখান থেকেই মন্দারমণি যাওয়া যায়। তো আমাদের বাস ভাড়া পড়েছিল মাথায় পিছু 400 টাকা করে। চাউলখোলা মোড়, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে এদিকটা হচ্ছে সোজা দীঘা, এই দিকটা কিন্তু মন্দারমণি, আর এই দিকটা আবার কলকাতা। তারপরে যখন বাস ধরবেন এখান থেকে এই মোড় থেকে আপনারা যদি মন্দারমণি যান, এই মোড়েই নামবেন চাউলখোলা মোড়ে, আর যখন বাড়িও ফিরবেন এখান থেকে আপনারা কলকাতার বাস পেয়ে যাবেন। তো এই দিকে ডাইরেক্ট দীঘাও যেতে পারেন। আপনারা যদি মন্দারমণি ঘুরে দীঘা যেতে চান, সেটার বাসও কিন্তু আমরা এখান থেকেই পেয়ে যাবেন। এটাই হচ্ছে চাউলখোলা মোড়। এখান থেকে আপনারা অটো টোটো সব অ্যাভেলেবেল রয়েছে। ওখান থেকে আপনারা শেয়ারও অ্যাভেলেবেল রয়েছে, এছাড়া রিজার্ভও করতে পারেন। রিজার্ভের মোটামুটি 150 থেকে 250 টাকা পড়বে, আর আপনারা যদি শেয়ার করেন, শেয়ারে মোটামুটি 25 থেকে 30 টাকা কি ম্যাক্সিমাম 40 টাকা অবধি পড়বে পার হেড। আমরা এখন অলরেডি চলে এসেছি মন্দারমণির সিলভার স্যান্ড ইকো রিসর্টে। আমাদের একটু তাড়াহুড়ো করে ফ্রেশ হতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই জন্য ঘরের ভিডিওটা নেওয়া হয়নি। তো আমাদের এসি রুম ছিল। একজন অলরেডি সাজগোজে ব্যস্ত, সি বিচে যাবে বলে, দেখতেই পাচ্ছেন সাজগোজ করছে। লাঞ্চ আমাদের হয়ে গেছে, আমরা লাঞ্চ অর্ডার করেছিলাম। তো এই রুমের যে বাথরুমটা আছে, বাথরুমটা দেখে নিন। রুমের ওয়াশরুম হচ্ছে এটা, ওয়েস্টার্ন টয়লেট, গিজার রয়েছে, তার সাথে বেসিনও পেয়ে যাবেন। এই রুম, ওখানে টিভিও রয়েছে। একটা জিনিস দেখাই, সিলভার স্যান্ড ইকো রিসর্টে যে রয়েছিলাম আমরা রুমের সামনেটাতেই কিন্তু একদম সুইমিং পুল ভিউ রুম আর কি। দেখাচ্ছি আপনাদেরকে। এই রুম থেকে বেরিয়েই আপনারা সুইমিং পুল পেয়ে যাবেন, খুব সুন্দর সুইমিং পুল। আর ওই দিকে আপনারা সি ফিশিং পেয়ে যাবেন, মানে সি ফিশিং রয়েছে। ওই দিকে হচ্ছে সমুদ্র দেখতে পাচ্ছেন। আমরা স্ট্রেট যাব, স্ট্রেট গিয়ে আমরা সমুদ্র পেয়ে যাব। আর এটা একদম যেটা রয়েছে এটা হচ্ছে সুইমিং পুল, একদম সুইমিং পুলের সামনেই আমাদের রুমটা। তো আমরা এখন একটু সি বিচের দিকে যাচ্ছি। মন্দারমণির যে সি বিচ, আমাদের রিসর্টের লাগোয়া সি বিচ আছে, পার্সোনাল সি বিচ, সেখানে আমরা যাচ্ছি। দোলনা রয়েছে দেখতে পাচ্ছি, স্লিপার আছে, বাচ্চাদের ভালো লাগবে। আর ওই দূরে দেখা যাচ্ছে সি বিচ, ঢেউগুলো এখনই দেখতে পাচ্ছি। কাছে যাব, সিলভার স্যান্ড ইকো রিসর্ট, এই গেট আমরা বেরোলাম। এই দেখতে পাচ্ছেন সি বিচ, সুদূর প্রসারিত সি বিচ। বেশ ফাঁকাই আছে আজকে। আরব সাগরের পরে আমরা এখন চলে এসেছি বঙ্গোপসাগরে। আমাদের আগের ব্লগ যারা দেখেছেন, মানে গোয়ার ব্লগ দেখেছেন, সেটা ছিল আরব সাগর। আর এখন রয়েছি মন্দারমণিতে, এটা কিন্তু বঙ্গোপসাগর, মানে বে অফ বেঙ্গল। জলের কালার থেকে আরম্ভ করে অনেক কিছুই চেঞ্জ এখানে, তাই ভালোই লাগছে। গোয়ার পরে মন্দারমণি। আমরা এখন সি বিচ ধরে হেঁটে যাব সান সিটি হোটেলের দিকে। একটা ছোটখাটো মার্কেটে বলছে দেখতে পাচ্ছি। জায়গাটা অনেকটাই ফাঁকা ফাঁকা। এখানে কিন্তু অটো টোটো সবই আপনারা ভাড়া করে যেতে পারবেন, এবং হর্স রাইড রয়েছে, ওখানে মোটর বাইকও রয়েছে। অলরেডি সন্ধ্যে হয়ে আসছে, আজকে ওয়েদারটাও মেঘলা, সবসময় একটা হাওয়া চলছে, নোনা হাওয়া যেরকম সবসময় চলছে মন্দারমণিতে। তো ভালোই লাগবে। আফটার অল দিনের ছুটিতে মন্দারমণি যারা এসেছেন, অনেকেই এসেছেন, জানেন, খুব একটা খারাপ লাগবে না। হাওয়া চেঞ্জের জন্যে ভালোই জায়গা। সন্ধে নামছে, আমরাও সি বিচ থেকে চলে এলাম আমাদের রিসর্টে। আমাদের রিসর্ট অলরেডি আলোয় আলোকিত হয়ে উঠতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। আরও কিছু লাইট জ্বলবে এখনও।
আমাদের এক রাত্রি 2 দিন মন্দারমণি ভবন শেষ হতে চলল। তো আমাদের ব্রেকফাস্ট হয়েছিল লুচি এবং ঘুগনি সহযোগে। তো ব্রেকফাস্ট করে আমরা মোটামুটি 11টা নাগাদ আমাদের হোটেল চেক আউট করে নিলাম, সিলভার স্যান্ড ইকো রিসর্ট যে হোটেলে আমরা ছিলাম। এবং ওটা ছিল আমাদের রুম, ওইটা রুম, আর এইটা হচ্ছে সুইমিং পুল। তো আমরা যাওয়ার আগে হোটেলের কিছু বিবরণ শুনে নিই। নমস্কার। আমাদের যে ভিউজগুলো আছে, আমাদের যেটা মেন বিল্ডিং রয়েছে, মেন বিল্ডিংয়ে স্টার্টিং হচ্ছে ডাবল ডিলাক্স গ্রাউন্ড ফ্লোর, যেটা আমরা নিই 2200 থেকে 2500, এবং তারপরেই আছে সাইট সি ভিউ, যেটা আমরা 3000 থেকে 3500। তারপরেই আছে একদম ফ্রন্ট সি ভিউ, এবং রুমের কোয়ালিটিটাও অনেকটাই ডিফারেন্স সবার থেকে, যার জন্য ওটা রেট হয় 3.5 থেকে 4000। এবং তারপরে যেটা আমরা বলি ফ্যামিলি বেড, অর্থাৎ 4 বেড ক্যাটাগরিতে পড়ে সুইট রুম, যেটা 4500 টাকা, যার মধ্যে দেখতে পাবেন এন্ট্রান্স একটা, ওর মধ্যে আবার একটা এন্ট্রান্স রয়েছে। তো সমস্ত কিছু ওটার মধ্যে দুটো আছে, মিনি ফ্রিজও দুটো, এসিও দুটো, এবং বাথরুমও দুটো, সমস্ত কিছুই দুটো করে আছে। এবং এই মেন বিল্ডিংয়ে যে সমস্ত রুমসগুলো আছে সবগুলোতেই এসিদের মিনি ফ্রিজ আছে, এসি আছে, বাদ বাকি টি কেটলও আপনি পাবেন। আর যেটা আমাদের পুল ভিউ, সুইমিং পুল ভিউ, সেটাতে আপনারা দেখতে পাবেন যে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো, ওগুলো হচ্ছে মিনি ফ্রিজ নেই, তবে এসি রুম সবগুলোই, এবং যার রেট হচ্ছে আমরা নিই 2000, 1800 এইরকম করে রেট নিই। আর বাদবাকি আপনারা অন্যান্য টাইমে যখন আসবেন দেখতে পাবেন, উইকডেতে একটু ওটা ডিসকাউন্ট হয়ে যায়, আমাদের সিজন অনুযায়ী ডিসকাউন্ট অফার থাকে। তা বাদে আমাদের চিলড্রেন প্লেয়িং গার্ডেন আছে, এবং গার্ডেনে এসে আপনারা বাচ্চাদেরকে নিয়ে এলে খুব মজা পাবে, যে কিডসের জিনিসগুলো আছে দেখতে পারেন। বাদ বাকি আমাদের সি বেড রয়েছে, ওখানে রাতে বসে আপনি স্ন্যাক্স বা ড্রিঙ্কস এই সমস্ত কিছু করতে পারেন। বাদ বাকি সুইমিং পুলের পাশে বসেও ড্রিঙ্কস করতে পারেন। এবং সুইমিং পুলে আমাদের টাইমিংস যেটা থাকে, মর্নিংয়ে থাকে 9 AM টু 3 PM, 3 PM থেকে 6 PM অবধি বন্ধ থাকে, তারপরে আবার 6 PM থেকে 10 PM অবধি খোলা থাকে, বাদ বাকি টাইম ক্লোজ থাকে। এই হচ্ছে আমাদের রুলস। আমরা এখন রয়েছি মন্দারমণির 1 নম্বর সি বিচ মার্কেটে, মানে মেন মার্কেট যেটা, ঠিক সেখানেই রয়েছে এখন। এখানে ওরা প্রচুর হোটেল রিসর্ট পেয়ে যাবেন। আমাদের হোটেলটা যেখানে ছিল সেটা একটু ভেতর দিকে, এটা কিন্তু একদম বিচ সাইড, মানে মার্কেট এরিয়ার মধ্যে পাবেন। এখানে অনেক দোকান, খাবারের দোকান দেখতে পাচ্ছেন, অনেক কিছু পেয়ে যাবেন এখানে। এখন মন্দারমণির যে মেন মার্কেট সি বিচ, সেখানে আছি। এই হচ্ছে মার্কেট দেখতে পাচ্ছেন, এই ভেতরে মার্কেট, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। এবং এখানটা বেশ জমজমাটি, বেশ আজকে মঙ্গলবার সকাল, তাও বেশ ভিড় আছে। রবিবার শনিবারে তো আরও বেশি ভিড় থাকে। পুরো ধার বরাবর অনেক রিসর্ট হোটেল রয়েছে এইদিকে, এই সাইডে আপনারা পেয়ে যাবেন। কিন্তু এখানে আপনারা বাজারটা খুব ভালোভাবে পেয়ে যাবেন, মানে জমজমাটি একটা বাজার পেয়ে যাবেন। সুদূর বালুকাময় জলরাশি, যার কোনো শেষ নেই। টোটাল মন্দারমণির এই বিচগুলো কিন্তু টোটাল 21 কিলোমিটার, 21 কিলোমিটার টোটাল মন্দারমণির এই এরিয়াটা, মানে অনেকটা এরিয়া জুড়েই রয়েছে। চাউলখোলা মোড় থেকে আপনাকে অনেকটাই আসতে হবে। এবং মন্দারমণির যে টোটাল বিচটা, এই বিচটা কিন্তু 21 কিলোমিটার। একদিন বা দুদিনের ছুটিতে বেশ ভালোই লাগবে জায়গাগুলো, অনেকটাই ফাঁকা ফাঁকা লাগবে যদি আপনারা উইকডেজে আসেন আর কি। উইকেন্ডে না এসে উইকডেজে আসেন, অনেক ফাঁকা পাবেন। এক রাত্রি 2 দিনের হাওয়া বদলের জন্য এই মন্দারমণি ভ্রমণ আমাদের প্রায় শেষ। এবার বাড়ি ফেরার পালা। তো আপনারাও চাইলে উইকেন্ডে বা ছুটির সময়ে বা হাওয়া বদলের জন্য আসতেই পারেন একদমই দীঘার কাছাকাছি মন্দারমণি সমুদ্র সৈকতে। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায়।